সার্থ ফর পিস, গল্প ও ভিক্ষু পান্নাকারার জীবনী। ওয়াক ফর পিস মানে শুধু হাঁটা নয়, এটা একটি শান্তির বার্তা। এই যাত্রার মূল উদ্দেশ্য হল মানুষের হৃদয়ে শান্তি জাগানো, সহানুভূতি এবং ভালোবাসা ছড়িয়ে দেওয়া। এই পদযাত্রা শুরু হয়েছিল যুক্তরাষ্ট্রের টেক্সাস থেকে ওয়াশিংটন ডিসি পর্যন্ত। নেতৃত্বে ছিলেন বৌদ্ধ ভিক্ষু পান্নাকারা। তারা এই দীর্ঘ পথ প্রায় 2300 মাইল পায়ে হেঁটে পার করেছেন, শারীরিক কষ্ট, গরম, ঠান্ডা, বৃষ্টি সহ্য করে। প্রথম দিকে অনেকেই বুঝতে পারছিল না তারা কেন হাঁটছেন। কেউ প্রশ্ন করেছিলেন, কেউ হয়তো অবিশ্বাস প্রকাশ করেছিলেন। কিন্তু যখন মানুষ দেখল এই হাঁটা কোনো প্রতিবাদ নয়, কোনো রাজনৈতিক বা সামরিক উদ্দেশ্য নেই, বরং শুধুই শান্তির বার্তা ছড়ানোর জন্য, তখন ধীরে ধীরে মানুষ পাশে দাঁড়িয়েছে। শিশু, তরুণ, বৃদ্ধ সবাই তাদেরকে সমর্থন দিয়েছে, ফুল দিয়েছে, পানি দিয়েছে, আশীর্বাদ দিয়েছে। ভিক্ষু পান্নাকারা বারবার বলেছেন, শান্তি বাইরের জিনিস নয়, এটি আমাদের হৃদয়ে শুরু হয়। তাই এই পদযাত্রা শুধু পদক্ষেপ নয়, বরং মানুষের মনে এক ধরনের প্রার্থনা। প্রতিটি পদক্ষেপ ছিল একটি বার্তা, আমি শান্তিতে বিশ্বাস রাখি, আমি ভালোবাসা ছড়াই। পান্নাকারা ভিক্ষু ছোটবেলা থেকেই বৌদ্ধ ধর্মের শিক্ষা নিয়েছেন। তিনি বিশ্বাস করেন যে ধর্ম মানে শুধু আচার নয়, মানবতার সেবা এবং অন্যের মঙ্গল। তিনি দেখেছেন যে আমাদের সমাজে অনেক বিভেদ, অশান্তি ও ভয় আছে। তাই তিনি সিদ্ধান্ত নেন তিনি শান্তির জন্য হাঁটবেন, নীরবভাবে কিন্তু শক্তিশালী বার্তা দিয়ে। এই যাত্রা প্রমাণ করে যে এক মানুষও বড় পরিবর্তন আনতে পারে। তাদের পদক্ষেপ শুধু শারীরিক নয়, এটি মানুষের হৃদয়ে এবং সমাজে শান্তির সেতু স্থাপন করছে। এই পদযাত্রা মানুষের জন্য অনুপ্রেরণা, শেখায় কিভাবে ধৈর্য, সহানুভূতি এবং ভালোবাসার মাধ্যমে জীবনে শান্তি আনতে হয়। কোনো প্রতিবাদ নয়, কোনো রাগ নয়, শুধু ভালোবাসা, শুধু শান্তি। শেষে ভিক্ষু পান্নাকারা সবাইকে মনে করিয়ে দেন, শান্তি কোনো দূরের ঘটনা নয়, এটি আমাদের হৃদয়ে জন্মায়। যদি আমরা নিজের ভিতর শান্তি রাখি, তাহলে সমাজেও শান্তি ছড়িয়ে যাবে।